ইংলিশে 3টে শব্দ আছে, প্রে, ট্রাস্ট অ্যান্ড ওয়েট। তুমি যদি যেটা চাও সেটা যদি মন থেকে প্রে করো আর তার সেই চাওয়ার ওপর যদি বিশ্বাস করো আর সেটা পাওয়ার জন্য যদি তুমি অপেক্ষা করো, তুমি ফলাফল পাবে, সেটা বাস্তব জীবনে হোক, যে কোনো স্পোর্টসে। আরসিবির মতো টিম, যে টিমটা 16 বছর ধরে ট্রফিহীন ছিল, সেই আরসিবি 3 বছর 3টে ট্রফি। 23-এ ডব্লিউপিএল, 24-এ ডব্লিউপিএল, 25-এ আইপিএল, 26-এ আবার ডব্লিউপিএল। মানে সময় পাল্টাতে জাস্ট বেশি টাইম লাগে না। সময় ঠিক টাইমে ঠিক সময় দিয়ে যাবে, শুধু তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে আর বিশ্বাস রাখতে হবে আর অপেক্ষা করতে হবে। যে আরসিবিকে নিয়ে এত ট্রোল করতো, সেই আরসিবি পরপর 3 বছরে 3টে ট্রফি। স্মৃতি বন্দনা, গ্রেস হ্যারিস, লরেন বেল, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, আরও নদিন ক্লার্ক, জর্জিয়া ভল, প্রচুর প্লেয়ার আছে। এবছর আরসিবির ডব্লিউপিএল গেমটা কিন্তু আলাদা ধরনের লেগেছে, জার্নিটা আলাদা টাইপের লেগেছে প্রথম ম্যাচ থেকে। মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে হারানো মানে তুমি অনেকটা এগিয়ে যাবে, আর টানা 5টা ম্যাচ জিতে যে ফাইনালে কোয়ালিফাই করা, এখানেই আরসিবি বলে দিয়েছিলাম আরসিবির কম্পিটিটার আর কেউ নেই। দিল্লি ভালো খেলেছে, ব্যাড লাক, 4বার ফাইনালে উঠে হেরেছে। খুবই কম হিস্ট্রিতে আছে যে 4বার ফাইনাল প্রতিবার খেলে তারা চ্যাম্পিয়ন হয় না। তো সেম দিল্লিও অপেক্ষা করছে ভালো সময়ের জন্য, হার্ডওয়ার্ক করে যেতে হবে। এই 4বার যে রানার্স আপ হয়েছে, একটা সময় আসবে যে 4বারই তারা ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হবে পরপর। তো ওয়েট করে যেতে হবে।